ভারতের বাপ নাকি লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবরের সাথে সেভেন সিস্টার্সের সম্পর্ক কি? কি তাকে তারপরে একটু বলেন না, মানে এই আর কি। হ্যাঁ, তিনি তো আমাদের প্রিয় নেতা। 17 বছরে আল্লাহ রহমতে আল্লাহ তাকে প্রাণে বাঁচাইছেন। স্বাধীনতার তিনি সভরেন্টির রক্ষা কবচ আমার প্রিয় নেতা বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। একই মামলাতে আমার নেজামি সাহেব ছিলেন। আমার প্রিয় ব্যক্তি যদি বেঁচে থাকতেন তিনিও মুক্তি পেতেন, অথচ আমার প্রিয় মাওলানাকে ফাঁসি দিয়ে গেঁডিটা পর্যন্ত আলাদা করে গেলেছে, কাটি দিছে, হাতের কবজিগুলো কাটিয়ে গেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ফাঁসির দণ্ড যাদেরকে দেওয়া হয় তাদের কবজি কাটে, ঠ্যাঙ্গের রগ কাটে। এই কুৎসিত আইনটা সংসদ থেকে এটা ঠিক করেন। এটি হলো কাফেরদের আইন। ফাঁসি দিয়েছেন, দরকার 2-3 দিন লটকাই যান। তার গেঁডিটা কাটলেন কেন? মৃত্যু নিশ্চিত করার জন্য। হ্যাঁ, আইনের ভাষা। মৃত্যু স্বাভাবিকভাবে মানুষকে যা লটকে দেখতে লটকান না। আল্লাহ এই জালিয়াতি আইনটা বাংলাদেশ থেকে ডিলিট হোক। একটা মন্ত্রী যাতে অন্তত এই দাবিটা পেশ করে। আমার প্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী কোন মায়ের সন্তান? কাদের কতজনের নাম, আর হে কাদের দিকেও চাইও। 300 জন এমপির একদিকে দাঁড় করাইলে, আর আমার সালাউদ্দিন কাদের চৌধুরী রাজপুত্র। আমি তো বিএনপি করি না, আমি সঠিক কথাটাই বলছি। কত সুন্দর। তোমরা এই সমস্ত মানুষগুলো ইলিয়াস আলীর বিচার না করে নির্বাচন করো, সিটারি বাদ দাও। নিয়ে তুমি নির্বাচন চাও? হ্যাঁ, তুমি মহাসচিব, তোমাকে প্রত্যাহার চাই। ম্যাডামের কাছে জোর দাবি জানাই, তাকে দ্রুত 24 ঘন্টার ভিতরে তাকে প্রত্যাহার করেন। আগে আমাদের প্রিয় নেতাগুলা বিচার হবে। সালাউদ্দিন কাদেরকে কি অপরাধে মানলো? তারে রাজবংশের ছেলে, কোনোদিন সরাসরি দেখি নাই। সংসদে হাঁটতো যে দেখতাম বাঘের বাচ্চার মতো হাঁটে। এই শেষ বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। ধর্মরে কি বর্ণ করছো বেড়া? ধর্মরে কাটতে লাইফ সাপোর্টে লেগেছে বেড়া। এই জন্য তারা ইসলামী স্টেটের বিরোধিতা করে। রাজনীতি যদি তোমাকে করতে হয় কোরআন দিয়ে করো, হাদিস দিয়ে করো। তো ফিঙ্কিরে কেমনে ধরবি? কপালে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ ফিঙ্কুর ভিতরে যত রহমত বরকত আছে আরে দিয়েন। আর ইতির কোনো ফরকিয়ে থাকলে আউযু বিকা মিন শাররিহা, ইতির ভিতরে অকল্যাণ দিদি আছে, সিটারি এডি সব আরে দূর করে দিয়ে। এই দোয়াটা এটা জিকির। আগ্রা খোলাত যাবি, হিয়ানো জিকির আছে। এই এত হিয়ান্তি ফ্যান ধরবি, হিয়ান্তি বদনা ধরবি। দোয়া আছে, তো দোয়া কেন করবি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এভাবে মুনাজাত দিবি, আল্লাহ আমি খবিস খাবাইস থেকে পানা চাই। হিয়ানা আতু ডেলে ফ্যান কনাই, সব জায়গায় আতু ডেচ্ছে। বাবির কাছে যখন দোয়াহি গুণ করবি, আতের কাম আছে, এটা বিয়ার হরে কইও অন কোন যাইতো না। আতের বহুত কাম আছে, এর দোয়া আমরাচ্ছে। কথা বুঝতি? তাহলে কোনাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় না আমারে দেখা। তুই দেখা, তোর বিবেকে আমি প্রশ্ন রাখলাম। তুই দেখা আসমান থেকে জমিন পর্যন্ত কোন সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই? দেখা আমার একটু। সিভিল কোড, ক্রিমিনাল কোড, প্রত্যেক সেক্টরে আমার নবী আছে। ওয়ারিসানা, বিবাহের নীতি, সকল আইন। এটি তো ব্রিটিশের আঙ্গরে 190 বছর চালাই। এই ব্রিটিশ আইন এটি ধরি তুই আঙ্গরে শেষ করে দিয়ে গেছে। মধ্যযুগীয় পলিটিক্যাল সায়েন্সের এরা যে চিন্তা, মেকিয়াভেলি সহ কার্ল মার্কসের সিটার জাকাত ভিত্তিক অর্থনীতিটারে শেষ করি হাতে পুঁজিবাদ, ক্যাপিটালিজম ঢুকাইছে, ন্যাশনালিজম ঢুকাইছে। আরো এক সেটিং আছে 1888 সালে জ্যাকব হেতেকে ধর্মনির হ্যাক হেতের আব্বার জন্মের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করছে। কথা ঠিক কি না? তুই কি ধর্মনির হ্যাক না ধর্ম হক? কথা ক, তুই কোন হক? হ্যাঁ, তুই কোন পক্ষ? ওরে তুইও তো দে ধর্মনির হ্যাক। কোন পক্ষ? কোন পক্ষ? না নিরপেক্ষ? বেটা কুত্তাও তো নিরপেক্ষ থাকে না। এ দেখবি আসস্টানের কুত্তুর গিয়ে যদি গেউ করি ওটা রাত 3টা বাজে। হেতের ফাড়ি সবুজ সাগর গা আকাশিয়া, তারপরে বন্যা নদী, এগুন বেগুন কেব। আবার হাতে গার্লফ্রেন্ডও আছে, সেগুন কেব কি তোর ভাই তোর কে কি কামড়াননি কেন? এবার এই উত্তর দিকে যেগুন কুত্তা আছে
ও সাগরিকের পার্টি হ্যাঁ তারা আষ্ট নৌকা খেয়ে গুয়াই ওগার ওগা মিস কল ব্যাক করে কোথাও তোর বেড়া নিরপেক্ষ নাই কথা নাকি না আমরা কি পক্ষ ধর্মপক্ষ ধর্ম নিরপেক্ষ নয় আমরা আল্লাহর পক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ ধর্ম নিরপেক্ষ ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এ কথা যে বলবে কোন মুসলমানের ফোলা তাকে তওবা করতে হবে নতুবা টান দিয়ে তার জিহ্বা চিড়ে ফেলবো কারণ আজানের ডাকে ঘুম ভাঙে মানুষের নাস্তিকতা বরদাস্ত করবো না আমরা রাগনি কোন কব কি রে আগের বক্ত হে অনুদে আফসারি ভাই তো নষ্ট হয়ে গেছে তাই তো জাগা মাফিউম বেড়া সিএসএ আছে জায়গা 21 কত তাই ঘুষ খাই মাল দিছ ঠিক আছে তাহে জাগা কাটটা কারে মাফি দিও কোরআন সুন্নাহ মোতাবেক জাগা না মাপলে তো আরে মারি লিবে আল্লাহ আমি আছি মহাবিপদে তোরা কাছে সাঙ্গা আফসারি ভাই নষ্ট হয়ে গেছে আর দন্যতলে হেদায় আয় দন্যতলের মারি খাই সোজা হয়ে গেছে একসময় কানবি আমরা আমার জন্য তো বলছি না ভাই ইসলামের এই বিধিবিধান গুলা ফৌজদারি তারপরে সিভিল কোর্ট গুলা তো আল্লাহ রসুল সব শিখে দিছে এরপরে খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি এমন কোন সেক্টর নাই সব জাররা জাররা করে আইনের বিস্তারিত ব্যাখ্যা চলি চালাই তারা দেখাই দিছে সুবহানাল্লাহ ধর্ম নিরপেক্ষের মান আনে বাংলাদেশে কোন মুসলমান অমুসলিম থাকলে তো নবীর মদিনা শরীফে অমুসলিম আসিল না এরা কত সুন্দর নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছে কোনো অসুবিধা নেই রহমতুল্লিল আলামিন তিনি সকলের এত কঠিন আইন পৃথিবীর কোনো ধর্ম করে না মুসলিম স্টেটে যদি কোনো একটা অমুসলিমকে কেউ মারে আমি নবী তার বিরুদ্ধে আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব নবী যে যার বিরুদ্ধে মামলা খাড়া করব জিডি করব এতের বাসা আসেনি কোন ধর্মগুরু এ কথা বলে নাই একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে যে ছিল আপন গরিবের দুঃখীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে আপন লোকের হাতে হয় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি আপন লোকের হাতে হয় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি কারণ তিনি ভালোবাসতে ক্ষমা করতেন সব পাপীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে আল্লাহু আকবার হযরত আবু জেহেল তার ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ দিছে কে আবু জেহেল না হাতের ইউনিয়ন পরিষদ তো পৌরসভাতে হাতে দিছে মোহাম্মদ কি আলামিন কি এই শুধু রাজনীতির কারণে কথারে দৌড়াও তো শেষ তো আসলে আপনার ইমান তো এখানে পলিটিক্সের ভিতরে নিজে সিল চপ্পর দিছে আলামিন সকলে আলামিন বলি মুগিরাও সাইন দিছে সিল দিছে কিন্তু নবীরে মানে নাই মুসলমান তোমরা কাফেরদের সুরে কথা বলিও না আমরা আল্লাহর খলিফা চলার জন্য সকল মেসেজ গাইড বুক দিয়ে দিছে ক্যাটালগ জাপানিরা গাড়ি দিছে প্রিমিয়াম এটার লগে ক্যাটালগও দিছে লেগে দিছে আফসারি ভাই স্পেয়ার কিছু পার্টস আছে আর আমরা এই লুকিং গ্লাস আমরা এই গ্লাসটা রক্ষা করি সামনের গ্লাস এটা আমরা 10,000 মাইল বাতাস দিয়ে স্পিড দিয়ে টেম্পার দিয়ে দিছি পরীক্ষা করছি বাতাস এইভাবে দিল হুট্টো ন তবে আমরা ডায়াসটা বেশি এলেছি বেলজিয়ামের কাছে আমরা যদি গ্যালাসিটা যদি ভাঙে ভাই আজ জানি না আমরা কোনো টয়োটা কোম্পানি বানাইনো 1 কপি বানাইছি এবার ভাঙলে আমরা বেলজিয়াম থেকে লইয়ে ক্যাটালগ দিয়ে দিছি কোন দি পজিটিভ নেগেটিভ আবার এটার সফটওয়্যারও দিয়ে দিছে ফেনি যাই আর গায়ের ভিত্তি দি কম্পিউটার ঢুকে কিতে কম্পিউটারের বাত লাভসারি ভাই ওই 3 নম্বর নাটিক গা হর্ষ হয়ে গেছে তারপরে 4 নম্বর বসিক গা সাক্কা মাল কামাই ডবল প্রোগ্রাম করছেন খাদের মধ্যে হালাইছেন আরে ওই আয় বুসিক গা গেছি গা এর না গড়ার করি ইগা ঠিক করেন নয় সাক্কা উল্টি টাকার লগে ভরে দিও ক্যাটালগ আছে আল্লাহ আঙ্গরে যেদিন ফাটা দিছে এই দুনিয়াতে আঙ্গরে ক্যাটালগ দিছে ফাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমার এই বসুরহাটের ছেলে মেয়েগুলোর জন্য আমি গাইড বুক দিব, যদি তারা এটা অবে করে, মানে আমি এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, এটা শুধু আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ও জামুন থেকে জমাত। আর কি তোরা কাছে হুজুর বেগ জমাতে ইসলাম, আমরা সব মুসলমান জমাতে ইসলাম। জামিয়া মানে জামুন থেকে, আমরা সব মুসলমান পৃথিবীর কিতা ইসলাম, কোন ইসলাম? জামাতে ইসলাম। তো তোমরা সকলে মিলে আমার রশি ধরো। কোরআনের একটা নাম হলো রশি, কোরআনের 55টা নাম কড়ারে হবল হক রহম জিকুর রহমা মুবারক মাসানি মোনাদি। এই হলো খনিতে, ফিজি নিউজিল্যান্ড খনিতে আটকা পড়লে 1 কিলোমিটার দূরে স্বর্ণের খনি, তারপরে কয়লার খনিতে ইঞ্জিনিয়াররা কই দেয় যদি আটকা পড়ো অন্ধকার হয়ে যায় রশি ধরিয়ে লেগা। আমরা উপরে এসকেভেটার আছে কেরান দি টানি তোমারে উড়া লাইও, যদি দম থায় বাঁচি যাবে গই। আল্লাহ ক বন্দা আদম মহব্বত করি তোমার ইডি ফাড়াইও, নবী রাসূল বহুত ফাড়াইও, বসুরাটের লাই ফাড়াইও, এই সমস্ত নবী রাসূলদের রিপ্রেজেন্টেটিভ এর ঘরেও যদি ধরে, তো এই কোরআন সবাই মিলে যদি ধরো তোমরা, আমি আরশো আজিমে কোরআনের বাড়ি লোহে মাহফুজ হিয়ানো আমি অটো ক্যারান বইয়ে রেখছি। এ জানা আমার কোরআনের রসুদ ধরব, ওই কোরআনে তাগর লটকায় জান্নাতের দিকে উড়া লাগবো। আমরা এই কোরআনকে ছাড়বো না, প্রাণ চলে যায় যাক, পৃথিবীতে আর কোনোদিন আসবো না। এই কোরআনকে যদি ধরেন ইজ্জত আপনার বেড়ে যাবে, কথা ঠিক কিনা? সাইদি সাহেব কি আমাদের দেশের, আমরা কি তারে চিনি? কোরআনের কারণে তাকে প্রত্যেক মানুষ ভালোবাসে, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের দিকে আসলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। তো এরপরে কইব ওয়াইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদান। বান্দা, তোমরা এমন এক ঘরে প্রবেশ করতেছো জান্নাতে, কোনোদিন আর মরণ হবে না, মওতের ভয় নাই, কোবাইলো মরতেন, কোবা কবি তো নাই। এরপরে ফেরেশতারা আরেকটা প্যাকেজ দিব, ওয়াইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরুমু আবাদান। তোমরা সব সময় জোয়ান থাকবা, কোনোদিনও বুড়া ওইটা না। এ বাবি রে, প্রথম ইউনিভার্সিটি চাকরি হয়ে বাবিরে বিয়ে করছে, আহারে বাবি রে, বাসর ঘর রে, কত মহব্বত, কত আন্তরিকতা। বাংলাদেশি এয়ারলাইন্সের মতো 1000 কিলো স্পিডে চলছে, আর বইটা তো উঠতে পারে না। আল্লাহ, এই ফেরেশতারা প্যাকেজ দিব, আর বুড়া ওইটা ন, আর বুড়া চির যৌবন, চির যৌবন, লিল্লাহি তাকবীর। এরপরে আর কি? এ কয় ওয়াইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। তোমরা এখন যে নিয়ামতটা পাইবা, নিয়ামত আর কখনো ধ্বংস হবে না, শুরু নিয়ামত। সুবহানাল্লাহ। একদম ভিতর থেকে একটা কথা বলি, জান্নাতে গানের কনসার্ট হবে, বয় আর 5 মিনিট বয়, কলিজা সরদ করে দিব ইনশাআল্লাহ, আমিন কবেডা। জান্নাতে কি হবে? গানের কনসার্ট হবে। বলে আফসারি সাহেব আমরা তুই আঙ্গুর হত্তি দিনে ফার্ম দেন, ওইসা সূরা রুমের 15 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন। যারা নেকামল করবে, ঈমান আনবে, তাদের জন্য আমার জান্নাতে রয়েছে ইউহবারুন, জান্নাতের কনসার্ট। এই ইউহবারুনের ব্যাখ্যা লিখছে আই বুস্তান ওয়াহিয়াল জান্নাহ ইজা আকাজা ফিস সামা। এটা বলছে আইশুল হানি ইউলাজ্জাজুনা বিস সামায়ে তিবুল হানিয়ে, মানে এটা হলো জান্নাতে গানের কনসার্ট। এবার এই জিনিসের জান্নাতে কনসার্ট আপনাকে দিবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহকামে বলছেন, এই আউজাই রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনু হাদিস আনছে, লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। সেখানে জান্নাতে যখন আরশের নিচ থেকে বাতাস আইবে হারমোনিয়ামে, দেখেন বাতাসে কিন্তু সুর, এই যে হারমোনিটা বানায় ফা ফা ফা, ওই খেলা হচ্ছে কিন্তু বাতাসের। এই যন্ত্রটা যেমনি বাতাসটা যেটা যেভাবে দেয়, বাতাসের সাথে লিরিকের সংযোগ দিয়ে দেয়, আরশের নিচ থেকে বাতাস আইবে। এই বাতাস আসি জান্নাতের যতগুলো গাছগাছালি ফল ফলাদি আছে, জান্নাতের যতগুলো ফান পাত্র আছে, এগুলো লিরিক শুরু করবে, আওয়াজ দিবে, আল্লাহু আকবার। কোটি কোটি, এই মোশারফ ভাই মোশারফ, কোটি 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 রকমের আওয়াজ, সুর, এত সুন্দর সুর, আল্লাহু আকবার কর। তো এখন এমন এক গান শুনাইবে, তারপরে যে গানের সুর
কেউ শুনবে না। ফাইজা আখাযা ফিস সামায়ে উতিয়া আলা আহলি সাবি সামাওয়াতি সালাতাহুম ওয়া তাসবিহাহু, যখন এই জান্নাতের গান পরিবেশন হবে, আসমান জমিনের আল্লাহর সকল সৃষ্টির সব নামাজ ছাড়ি দিব। কি সুর! সকলে গান শুরু করে দিব। লাম তাবকা ওয়ালাম তাবকি শাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দাত, প্রত্যেক জান্নাতের প্রত্যেক গাছগাছালি ফাতাতে সুর বেশি আসবে। সায়নাগো কিছু বিড়ি গেছে, হাত আদি দেখছেন কত ফাঁকির আওয়াজ দেয়। আমি অবাক হয়ে গেছি, আম হাতাই গিয়ে ফাল্টায় ওনাতে ফাতাদি দেখছেন কত রকমের সুর দেয়। ওই শাহ এইটাই হাদিস থেকে নিছে। তারপরে ওয়ালাম ইয়াবকি সিত্রুন ওয়ালা বাবুন ইল্লার তাজ্জা ওয়াল আনফাতাহা, জান্নাতের সকল পর্দা খুলে যাবে। এই যে শিল্পীরা গান গাইলে তো লাইটিং এগুলা মারে, এইভাবে ওই রঙও আই যাইব। ওইসা ফারামাজাত তিলকাল মাকাসিবু বিফুনুনিন ওয়ালাম তাবকি আজমাতুন মিন আজামি যাহাবি ইল্লা ওয়াকা হুবু সাউতি ফি মাকাসিবিহা, এটা থেকেও, এটার কাক থেকেও সুর আসবে। আমি ইত্যাদি অনুষ্ঠান দেখছিলাম সম্ভবত ক্লাস 8-এ থাকতে। ওমন রমজানের রোজার শেষে গানটা গাইছে ইত্যাদি অনুষ্ঠানে। দেখলাম যে একতারা দিগার 50 জনের মতো শিল্পী পুরো অডিটোরিয়ামে, টেলিভিশন সেন্টারে ওমন রমজানে রই রো ব্যাকে টুনটুনা টুনিগুন মেলে, কিন্তু 50 রকম থেকে বাজার একই রকমের সুর। দেখ প্রযুক্তিটা কোথায় থেকে নিছে। ওয়ালাম তাবকি জারিয়াতুন মিন জাওয়ারিল হুরিল ঈন ইল্লা গান্নাত বিআগানিনিহা ওয়াত তাইরু বিআলহানিহা, এই গানের সুরের লগে সকল জান্নাতের হুরেরা গাইব। আল কাইয়াগ্নি, তারপরে কুমার শানু আছে না, কবিতা কৃষ্ণমূর্তি চিজবাড়ি হে মাস্তে মাস্তে গাইছে দে, দেখছো তো গানটা গাইব কোন লিরিকে, কিন্তু বাদ্যটা বাজাইতেছে কেমন, আমি অবাক হয়ে যাই। হাউ ইট ইজ পসিবল? গান ধরবো আরেক লিরিকে, কিন্তু বাদ্য ফিডার আরেক দিকে ফিডাইয়া শ্রোতাগুলারে মুসাফর ক্লোজারের দিকে নিয়া ফাঁক করে আবার স্টেডিয়ামে নিয়ে আনি। এই যে একটা জজবা, কোথায় 30 বছর আগের গান দিল আলীর, কিতনা হাসিনা চেহারা, কি স্টাইলে কুমার শানু ভাইয়ে গাইছে। আল্লাহ প্রিয় ভাই যদি বেঁচে থাকে তাকে ইমানের জন্য কবুল করো। তার প্রেমিকার জন্য এত সুন্দর গান প্রেজেন্ট করছে। আমার সেই ঈর্ষা থেকে আমি নবীজির জন্য গানটা লিরিক, সে তো নবীর উম্মত, নবীরে মানে না আর কি, কথা ঠিক কিনা, একদম নবীজির জন্য প্রেজেন্ট করে দিছে। হে আল্লাহ রাসূল দিয়া দিলাম আপনাকে। তো এখন সব মহিলারা গাইবে, ড্যান্সও দিব। ওই ড্যান্স কেমনে দিব? খামসানিয়াতুন কিতা করব ফাসালাত, এ মহিলারা ও জান্নাতের একটা ইন্নাফিল জান্নাতে লা নাহারান হাফেতাহুল আবকার, জান্নাতের যে লেক আছে অস্ট্রেলিয়া বুঝতি কক্সবাজারের লেকে এইভাবে এই নন ভার্জিন মহিলা আছে বুঝতি, কুমারী মহিলা আর কি, ওই ইন্ডিয়ার যারা সাইয়েছো যারা 760 গুণ হইব, একবার তো গুণ হয়ে গেছে, এলা তোরে বুঝাইয়েন নায়িকা গুলো দেখছিও। আর আঙ্গ বাংলাদেশের গুলো তো 3 জনও তো কান্দলিতে হইতো না, হে তারা গানের তালা তালা হেরে তোলা দিয়ে ফুটবলের মতো মেলা মারে আমার এমনি লয়। হ্যাঁ ফাঁস ইয়ানে লাগে যারা যারা দেখছতে অশ্লীল নৃত্যটা। এবার কেব দেখছতে হুজুরে আঙ্গলে ও আজিগান করি ও মা হুজুর তো দেয়া যা গানও চায় আয় সেটা নুকে এসে করোনা বাইসাপের টিকাটা বাইর করতে হইলে তো এই যদি বিজ্ঞানী যিনি পরমাণু বিজ্ঞানী তিনি তুই ডালো খেলা করবো, তোরই এনে ল্যাবরেটরি ধাঁধাইতে করছে তুই, তোর লাই তো ফেসবুক যাইজ নাই, তুই চালাস কা ওর কথা কয় না। আফসারে এটা চাই তো এটা মিলাইলাম হাদিস কিতে রে ফাঁসো ইয়ানে লাগে যারা 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 আহারে কত গোসল করে যেন মরার গোসল ইতি শেষ না, মেলা মারে উইরের মধ্যে এমনি দিয়ে উঠে, মানে সাইবেন মতো ইমান বরবাদ হয়ে যাবে। ফাঁসো ইয়ানে লাগে যারা যারা আমি লিখছি হায় মেরে দিলে মে লেখা নবী নবী জিক্র লবে ফরহে মেরা নবী নবী হর নফসে কি হে ফেদা নবী 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 হায় মেরে দিল মে লেখা নবী নবী ও आशिको का तुम पर रोए रोजा के जाए सलाम का है तुम फराक से ahroe akhbaf akhfani par balal hoye नजर को जुड़ाने लगे नबी नबी मैं भी आने लगे नबी 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 दिल को तड़पाने लगे नबी नबी हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब फर्श है मेरा नबी नबी
আল্লাহু আকবার। আমরা তো হে আমলে অশ্লীল এগুলো দেখি, নবীজির জন্য এটা ওয়াকফ করে দিছি। ধরু বেটা, সকল সৌন্দর্য নবীর জন্য, লিল্লাহে তাকবীর কহ। বেটা প্রেমিকারে এত কিছু কইবার সময়টা কই। এবার সা হাফেতাহুল আবগার, জান্নাতের লেকে এত সুন্দর পানি রে, পানির মধ্যেও ম্যাডামের দেখা যায়, তারা আসবে এই নৃত্যের তালে তালে ইয়াতাগান্নিন, তারা গান গাইবে বিআসওয়াতিন লাম তাসমাইল খালায়েকু বিমিসলিহা, এমন গান যে গানের সুর লিরিক পৃথিবীর কেউ শুনে নাই, কোন সৃষ্টিজীব শুনে নাই। সুবহানাল্লাহ। এই খামসানিয়াতুনের ব্যাখ্যা করছে, এটা হলো মুরহাফাতুল আলা, বুক উঁচু এমন। তারপরে খামসানাতুল বাতনে, ফ্যাট বৃত্তির দিকে, ওই ফাসইয়ানা লাগে রেতি আর কি, আলকাই আগ্নি কুমার শানের মতো। তারপরে ওয়াদাকমাতুল আসফাল, পাছা মোটা। দেখছেন তাফসীরে আহকামুল কোরআনে ব্যাখ্যাটা লিখছে আরো 1200 বছর আগে। কি এক সম্ভাবনাময়। এইভাবে যখন সুরটা উঠবে, আল্লাহ আল্লাহ শানে ডাক দিবে, আইনা ইসরাফিল, ইসরাফিল রে তুই কোথায়, আয় কানছাটে আয়। সারা জান্নাতে সবকিছু থেকে সুর আসবে, কত কোটি সুর। আলকাই আগ্নি আর কুমার শানুর গানে গেতে কয়টা সুর, কয়টা বাদ্যযন্ত্র আপনি ঠিক দেখতে পারেন না। মানুষ ঠিক থাকার কথা নয়, চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটা কত সুন্দর একটা লিরিক দিয়ে দিছে। আরে মানুষের কি প্রযুক্তি। আর এরপরে আল্লাহ জাল্লাহ শানু বলবেন, ও আমার ইসরাফিল তুমি দাঁড়াও, কারণ লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠের মতো আর কারো কণ্ঠ নাই। ইসরাফিল যখন লিরিক ধরবো, আল্লাহ জাল্লাহ শানু বলবো, দাউদ রে আয় আয় কানছাটে আয়। এখানে আসি যখন দাউদ আলাইহিস সালাম গাইবো, ফায়ান্দাবিহু দাউদ বিতামজিদি রাব্বিহি বিসাউতিন ইউগাম্মিরুল আসওয়াত ওয়া ইউজাল্লিহা তাতাদাফুল লাযযাত। দাউদ আলাইহিস সালাম গানটা ধরলে ও কোটি 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 বাদ্যযন্ত্রের লিরিকের লগে একসাথে ইসরাফিল আর দাউদ আলাইহিস সালামের ডুয়েট গানে জান্নাতের কনসার্ট মোহিত হয়ে যাবে। এইটারে কয় ইউখবারুন, সূরা রুম আয়াত নম্বর 15। যদি একটা কথা বলি দলিল ছাড়া জিরবেটা কাটিয়ে লাইছে জামিউল আহকামে। তুই কি এর গান হনস ফেসবুকে বেটা, টাইম আছে দি বেটা। আল্লাহু আকবার কর, পসিজ বাড়ি হে মস্তে মস্তে। আই কই তুই সিটার বড় মস্তে মস্তে, কথা ঠিক কিনা? লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাছারে ঘর ধরে ধরে। তার ঠোঁটে কালি, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান। জাত কাটা বদমাস তো মস্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। নেই তোর কোনো হুশে হুশে, কর জোয়ান কা জোশে জোশে। জুমা ছাড়াই শুধু ধোষে ধোষে, হোক তা একদিন ঢুস নেই পাস ওয়াক্ত ওয়াক্ত। তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান। ক্লাস 8-এ ফুটবল খেলাতে গেছিলাম আর কি। এই গানটা ফুটবলও খেলা চলতেছে, গান এটা চলে। আমার 12-13 টাকার ইচ্ছা লাগছে, ওই শালার গানটারে আমি একটু জয় বাংলা করে ছাড়িও। তো ক্লাস 8-এ আর কদ্দুরে আর বুদ্ধি বোঝাচ্ছান, তখন আমি লিরিক ইটা রাখছি। হাতে নবীর উম্মত না, তো লিরিক নকল করলে আর কটে আর গুণ হইব। হাতে আর নবীর উম্মত, হাতে লিরিক লইছি, বাসা পাল্টালাছি। শুধু আর ওয়ার্কশপ দিবি, দেখবি সোজা করে গেলাম। কোনো গান আয় সোজা রাখতে পারবে, দেখি সব মদিনা কোম্পানি লিমিটেডে মারি দিব। সুবহানাল্লাহ। আজকে তারিক মনোয়ার ভাই নজরুল সঙ্গীত গাইছে বেটা, শুনতে মন চায় এক কপি পৃথিবীর। আল্লাহ
তারিক মোহাম্মদ মনোয়ার ভাইকে হায়াত দারাজ করো। আল্লাহ আমার নোয়াখালী লক্ষ্মীপুরের গৌরব তারিক ভাইয়ের সন্তানদেরকে তুমি খানায় কাবার ইমাম বানাও। মজার মানুষ মিয়া, আমি তার লগে গাড়ি কিনে দিয়ে বই গেছি, ভাই আমার গাড়ি থাকবো, আপনি ইয়ান দিয়ে চললেন ক্যান্টনমেন্টে আইবি দিয়ে গেছি, 1 ঘন্টা চলিয়ে আইছি এখানে। কি সুন্দর নবীর শানে গানগুলা গাইছে রে, কি গলা আল্লাহ দিয়ে দিছে তারে। আল্লাহ তুমি এই সম্পদ জাতীয় নিয়ামতটা কবুল করো, ক আমিন। তাই আল্লাহ লিখছি, যে দিন ছাড়লে ঠিক মূল গানেও যে দিল ছেড়ে, এই যেদিন তুই আরো ছাড়ি যাবে এই কিতে কিতে কয় হাগলেরা, টাইম আসেনি বেটা। এলকে কুমার শানু কবিতা কৃষ্ণমূর্তি আমার আপু, আপু ফিরে আসুন, জান্নাতের দিকে আসুন, ঠিক না? অজিত পিতা অজিত নারায়ণ ভাই সাহেব, যে দিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান, যে দিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, মানব রচিত মতবাদ ইসলামে তো জিন্দাবাদ। নিরপেক্ষ আর দফায় করো পট সবে নট যাবে কেমনে বে হাসত তুই ছিটার বড় মস্ত তুই ছিটার বড় মস্ত। বাদ দিকে আদে আসছে আরো সিটিং অসুবিধা নেই, আর খোল আয় তোর দিকে কই, তুই আর দিকে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে। নেই তোর কোনো হুশে कर जो अनका जोशे जुमा छड़ाई शुधु दोषे होता एक दिन धुसने नहीं पास वक्त तुई चिटार बड़ो मस्ते तुई चिटार बड़ो मस्ते। आशिक रसूल नामे सुन्नर फैला कामे आशिक रसूल नामे सुन्नर खेलाफ कामे জাতির ভরে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা সাদরে জনমে বাঁকা হায়রে তার চাইতে ওদিকে বাঁকা হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। শেষ কলিটা আরো চমৎকার স্যার, কি বলছি দেখেন, আপনি তো না বুঝি হাসেন। কবির